নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আজ আমি আরও একবার স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন, তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমি ভেজ এক তরকারি বা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুর্দান্ত স্বাদের, ভীষণ মুখরোচক কাঁকরুলের পুর যে করে সেরকমই পুর করে আমি করব এটা দম কারি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের কাঁকরুল নিয়েছি। কাঁকরুলগুলোকে একটু নুন দিয়ে নুন জলে ভাপিয়ে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে কাঁকরুলের যে ভেতরের শাঁসটা সেটা বের করে নেব। বের করে আমি এই শাঁসটাকে ফেলবো না। এটা আমি কি করব, আবার 2টো মিডিয়াম সাইজের আলু আমি একটু বয়েল করে নেব, করে ম্যাশ করে তারপর এই কাঁকরুলের যে ভেতরের শাঁস আছে এটার সঙ্গে মিশিয়ে নেব। এটাকে একটু মশলা দেব একটু গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ দেব, একটু কালো জিরে দিয়ে গরম মশলার গুঁড়ো সম্পূর্ণ দিয়ে ভালো করে সুন্দর করে একটু মেখে নেব। এই পুরটা আপনারা চাইলে এটাকে একটু ফ্রাই করেও নিতে পারেন ভিতরে দিতে। তা যাই হোক, আমি এটাকে আলাদা করে আর ফ্রাই করিনি। আমি মেখে এমনি কাঁকরুলের মধ্যে ভরে দেব। দিয়ে তারপর আমি এখানে কি করব, একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে এখানে বেসন আর দেব 1 চামচ ভরে কর্নফ্লাওয়ার দিয়ে একটু কালো জিরে, নুন, হলুদ দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। নিয়ে এখন আমি কি করব, পুরটা ভরে নেব কাঁকরুলের মধ্যে। সুন্দর করে একটা একটা করে কাঁকরুলের পুরগুলি যখন ভরা হয়ে যাবে তখন আমি এটাতে কি করব, করে এই পুরগুলো ব্যাটারে চুবিয়ে তারপর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। দিয়ে আমি তেলটা গরম হবে, গরম হওয়ার পর আমি এই কাঁকরুলগুলোকে একটু ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। ঠিক যেরকম পুর করে সেরকমই আমি ভেজে তুলে নেব। একটু লাল হবে সেরকম অবস্থায় আমি এটাকে তুলে নেব। এইভাবে করে সমস্ত কাঁকরুলের পুর ভরে আমি ভেজে আস্তে আস্তে এখানে এগুলোকে তুলে নেব। এটা যেহেতু পেঁয়াজ এবং রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তো আপনারা যে কোনো ব্রতের দিনে বা নিরামিষ দিনে এই রেসিপিটি অবশ্যই রাখতে পারেন। এমনকি যে কোনো ঠাকুরের ভোগ বা গোপালে ভোগেও আপনারা এই পদটি অবশ্যই রান্না করতে পারেন। তো যাই হোক, আমি এইভাবে আস্তে আস্তে ব্যাটারে দিয়ে কাঁকরুলের পুরগুলো ভেজে তুলে নেব। কাঁকরুলের কোয়ান্টিটিটা এখানে আমি 3টে দিয়েছি। আপনারা যদি এর চেয়ে বেশি দরকার তো প্রয়োজন মতো আপনারা আপনাদের বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের আরও একবার সবাইকে স্বাগত। আপনারা এইভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর নতুন বন্ধুদেরকে আমি ওয়েলকাম জানাবো। তাদেরও রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলটা যেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে। তো এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নেব। এই রেসিপিটি তৈরি করার জন্য বা তরকারিটি তৈরি করার জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। ঘরে থাকার সামান্য কিছু উপকরণে এইটা জলদি তৈরি হয়ে যায়। এখন আমার বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেব, 1/4 দেব জিরে, গোটা জিরে, আর দেব হচ্ছে 1/4 চামচ, আর দেব সামান্য একটু হিং দিয়ে ফোড়নটাকে বেশ 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আমি একটু নাড়ব। যখন দেখব এখান থেকে একটা ভাজার সুন্দর স্মেল বেরিয়ে এসছে তখন এখানে বেটে রাখা যে মশলা
এখানে দিয়েছি আমি একটা গোটা টমেটো আর হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে, হাফ ইঞ্চি পরিমাণ দিয়েছি আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। তারপর আমি এই মশলাটাকে এখন তেলের মধ্যে বা ফোড়নের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আবার একটু ভালো করে কিছুক্ষণ নাড়বো। তারপর এখানে সামান্য একটু নুন দেব, যেহেতু আমার কাঁকরোলে নুন দেওয়াই আছে। হলুদ দেব, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আমি এটাকে কি করব, ভালো করে কষাতে থাকবো। কষিয়ে যখন দেখব মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, কুক হয়ে গেছে এবং এখান থেকে তেল ছেড়ে আসছে, তখন আমি এখানে দেব 2 কাপ পরিমাণ জল, মানে 200 মিলিলিটার। খুব বেশি জল রাখবো না, এটা একটু গ্রেভি টাইপের থাকবে, মাখো মাখো। তো গরম জল এখানে দিয়ে দেব। তারপর যখন মশলার সঙ্গে ঝোলটা ফুটে উঠবে, তখন আমি এই কাঁকরোলের যে পুর বা বড়াগুলো এখানে একটা একটা করে দিয়ে দেব। দিয়ে আবারও একটু এটাকে ফুটতে দেব। যখন আবার এপিট ওপিট উল্টে দেব, যখন দেখব ভালো করে এটা ফ্রাই হয়ে গেছে বা তরকারির সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন কি করব, আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন ঘি আর সামান্য একটু দেব গরম মশলা দিয়ে ব্যাস। এবার গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেব আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তারপর ঠিক 5 মিনিট পরে আমি এসে ঢাকাটাকে তুলব। এখন আমার এই তরকারি বা রেসিপিটি পরিবেশন করার জন্য পুরো তৈরি। এখন আপনারা সাদা ভাত, ফ্রাইড রাইস, জিরা রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবে। ভীষণ সুস্বাদু, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা দেখলেন। আপনাদের এখন যদি দেখে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজ আসছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। আজ ভিডিওটি এখানেই আমি শেষ করছি।